রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ক্যাথরিন এবং নোরা তাদের মা মারিয়াকে বাটলেকে কেক দেওয়ার উদ্দেশ্যে পাঠিয়েছিল, যেটা সে দিতে পারেনি, এবং উল্টে সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছে। এবং এদিকে ক্যাথরিন এবং নোরা সেই বান্ডিলটা ঘেটে শিওর হয়েছে যে মাইকেল আর বেঁচে নেই, এগুলো মাইকেলেরই। এবং যখন তাদের মা ফিরে আসে এবং জানায় যে সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছে, যার ইঙ্গিত হচ্ছে বাটলেও মারা যাবে, সেও আর ফিরবে না সমুদ্রযাত্রা থেকে। এবং এর ফলে তারা তিনজনই খুব হতাশাগ্রস্ত হয় এবং বসে বিলাপ শুরু করে। সেই সময় তাদের মা মারিয়া তাদের ফ্যামিলির সমস্ত মেল মেম্বাররা যে একে একে করে মারা গিয়েছে, তার স্বামী, তার স্বামীর বাবা মানে শ্বশুর এবং তার 6 পুত্র, প্রত্যেকের নাম ধরে বিলাপ করা শুরু করে। দেখো এরপরে মৌরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং। যখন মারিয়া তার সমস্ত পুত্রদের মৃত্যু নিয়ে বিলাপ করা শুরু করেছিল, তখন হঠাৎই দরজার পেছন থেকে কোনো কান্নার শব্দ শুনতে পায় নোরা এবং ক্যাথলিন। কিন্তু তাদের মা মারিয়া সেদিকে কোনো কর্ণপাত না করেই বিলাপের স্বরে বলতে থাকে, দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার। সিমাস ছিল হিজ ফাদার মানে তার বাবা ছিল, মানে মারিয়া তার স্বামীর কথা বলছে, অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, এবং তারও বাবা ছিল মানে তার শ্বশুরের কথা বলেছে, ফাদার ইন ল। তাহলে মারিয়া এখানে বলছে যে আরও ছিল, সিমাস ছিল যে মারা গিয়েছে, তার বাবা ছিল মানে হাজব্যান্ড, এবং তার নিজের বাবা এবং তার শ্বশুরও ছিল, সবাই এরা কিন্তু মারা গিয়েছে। ওয়ার লস্ট ইন আ ডার্ক নাইট, এরা প্রত্যেকেই হারিয়ে গিয়েছে ওই অন্ধকার রাত্রে। And not a stick or sign was seen of them when the sun went up. এবং যখন সূর্যাস্ত গিয়েছিল তখন তাদের কারোই কোনো চিহ্ন পাওয়া যায়নি, মানে প্রত্যেকেই সমুদ্র যাত্রা করতে গিয়ে প্রত্যেকেই সমুদ্রে মারা গিয়েছে, কেউই আর ফেরেনি। There was patch after was drowned out of a carrack that turned over. তারপরে আরো কে ছিল? প্যাচ ছিল যে কিনা ডুবে মারা গিয়েছে। কারাক মানে হচ্ছে বোট, তাহলে প্যাচ সমুদ্রে বোট নিয়ে মাছ ধরতে গিয়েছিল এবং সেটি উল্টে গিয়ে সে ডুবে যায় এবং মারা যায়। আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বাটলে, এবং আমি সেই সময় এইখানে বসেছিলাম, মানে মারিয়া এখন যেই স্থানে বসে আছে সেটার দিকে ইন্ডিকেট করে বলছে, যখন প্যাচের মারা যাওয়ার খবর আসে, সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল সে, বোট উল্টে ডুবে গিয়ে যখন তার মৃত্যুর খবর আসে, আমি তখন ঠিক এই জায়গায় বসেছিলাম বাটলেকে নিয়ে। অ্যান্ড হি আ বেবি, এবং সে তখন একটা বাচ্চা ছিল, খুবই ছোট, লাইং অন মাই 2 knees, সে আমার 2 হাঁটুর মাঝখানে শোয়ানো ছিল তাকে। অ্যান্ড আই সিন 2 women, এবং আমি তখন দেখলাম 2টো মহিলা, অ্যান্ড 3 women, এবং 3জন মহিলা, অ্যান্ড 4 women, এবং 4জন মহিলা, কামিং ইন, এই দরজা দিয়ে ভেতরে আসছে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, এবং তারা একে অপরকে পের করে আসছে। অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, এবং একটাও শব্দ তারা বলছে না। মানে দেখো তারা কোনো ডেড বডিকে আনছে, প্রথমে 1 জন, 2 জন, 3 জন, 4 জন মহিলা আসছে, এবং তারা কেউ একে অপরের সাথে কথা বলছে না, মানে একটা শোকস্তব্ধ পরিবেশ, সবাই শোকস্তব্ধ হয়ে রয়েছে, তাই একটা শব্দও উচ্চারণ না করে তারা নিঃশব্দে প্রবেশ করছে। আই লুকড আউট দেন, আমি তারপরে দেখলাম, অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, এবং সেই মহিলাগুলোর পেছনে পুরুষেরা এলো। অ্যান্ড দে হোল্ডিং আ থিং, এবং তারা একটি জিনিস ধরে রেখেছে, ইন দ্য হাফ অফ আ রেড সেইল অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট। সেল মানে হচ্ছে জাহাজের ওই পাল, সেই পালের টুকরো কাপড়, সেটার কথা বোঝানো হয়েছে যে সেই টুকরো কাপড়ের হাফটা তারা ধরে রেখেছে এবং সেটা থেকে কি পড়ছে? জল পড়ছে টিপ টিপ করে। ইট ওয়াজ আ ড্রাই ডে, এটা ছিল একটা ড্রাই ডে, মানে সেদিন কোনোরূপ বৃষ্টি হয়নি। ইট ওয়াজ আ ড্রাই ডে নোরা, সেদিন কোনো বৃষ্টি হয়নি কিন্তু। অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, এবং তারা এইখানে একটা সাইন রেখে যায়, এখানে ট্র্যাক মানে সাইনের কথা বলা হয়েছে, চিহ্ন বা মার্কের কথা বলা হয়েছে। সি পজেস এগেইন উইথ হার হ্যান্ড স্ট্রেচ আউট টুয়ার্ডস দ্য ডোর, এগুলো বলে এখানেই মারিয়া কিছুক্ষণ থামলো এবং তার হাতটা দরজার দিকে বাড়ালো। ইট ওপেন সফটলি, এবং এটা আস্তে করে খুলে গেল। অ্যান ওল্ড ওমেন বিগিন টু কাম ইন, এবং যেই না মারিয়া তার হাতটা দরজার দিকে বাড়ালো, দরজাটা আস্তে করে খুললো, ওল্ড ওমেন ভেতরে প্রবেশ করলো। ক্রসিং দেমসেলফ অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে ওই দরজা, তাহলে ওই দরজার পাশ দিয়ে তারা একে অপরকে পাশ করে ঢুকছিল ভেতরে। অ্যান্ড নেলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, এবং ওই স্টেজের সামনে সবাই হাঁটু গেড়ে বসে গেল। উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, তাদের প্রত্যেকের মাথায় রেড পেটিকোট ছিল। মানে এই পুরো জিনিসটা, এটা তো একটা নাটক, এটা স্টেজে মঞ্চস্থ করা হচ্ছে। তো যখন মারিয়া ক্যাথলিন এবং নোরার সাথে কথোপকথন করছিল, তখন স্টেজে তাদের যে কটেজটা সেট আপ করা হয়েছে, সেই কটেজের যে দরজা পেছন দিকে, সেই দরজা দিয়ে যেন প্রথমে কিছুজন মহিলা ঢুকলো একে অপরকে ক্রস করে ওই দরজাটা, এবং দরজার ভেতরে তারা প্রবেশ করে হাঁটু গেড়ে তারা সবাই বসে গেল ওই স্টেজের সামনে, এবং তাদের প্রত্যেকের মাথায় ছিল রেড পেটিকোট। মৌরিয়া
হাফ ইন আ ড্রিম টু ক্যাথলিন। মৌরিয়া কিছুটা যেন ড্রিম মানে কিছুটা স্বপ্ন বিভোর অবস্থায় ক্যাথলিনকে বলল, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল? এটা কি প্যাচের দেহ না মাইকেলের দেহ, না আসলে এটা কি আদপে কি, কাকে নিয়ে এসেছে এরা? ক্যাথলিন, মাইকেল is after being found in the far north, and when he is found there, how could he be here in this place? মাইকেলকে পাওয়া গিয়েছে সেই সুদূর উত্তরে, যেখানে তাকে পাওয়া গিয়েছে সেখান থেকে এত দূরে সে কি করে আসবে? তাহলে এই জায়গাতে এটা মাইকেল কি করে হতে পারে? মৌরিয়া, there does be a power of a young man floating round the sea. মারিয়া তখন বলল, একজন যুবকের মধ্যে অনেক শক্তি থাকে, মানে সমুদ্রে ফ্লোট ভেসে আসার মতো তার অনেক শক্তি থাকে। and what way would they know if it was Michael they had or another man like him? For when a man is 9 days in the sea and the wind blowing its hard shed his own mother would be to say what man was he. মারিয়া বলল যে একজন যুবকের কিন্তু খুব শক্তি থাকে তো ভেসে আসার পক্ষে, এবং কি করে তারা বলতে পারে যে এটা মাইকেলের দেহ? যখন একটা মানুষের দেহ সমুদ্রের নোনা জলে 9 দিন ধরে এরকম একটা ঝড়ঝঞ্ঝার মধ্যে থাকে, তখন তার দেহের বা তার কাপড়ের অবস্থাও এমন চেঞ্জ হয়ে যায় যে তার নিজের মায়ের পক্ষে তাকে চেনাটা মুশকিল হয়ে যায়। তাহলে এরকম তো অনেকেই থাকতে পারে, এটা যে মাইকেলের সেটা সম্পর্কে তারা শিওর কি করে হলো? কারণ 9 দিন নোনা জলে এভাবে ভাসার পরে একটা ডেড বডি দেখে একজন মায়ের পক্ষেই বলা কঠিন যে সেটা তার সন্তান কিনা। তাহলে কি করে এটা মাইকেলের হতে পারে? তারা কি করে এইটা সম্পর্কে শিওর হতে পারে? তারা কি করে এটা সম্পর্কে শিওর হতে পারে যে যে মানুষটিকে পাওয়া গেছে মৃত অবস্থায় সেটা মাইকেলই? আজ তাহলে এতদূর পর্যন্ত, আশা করি এতদূর পর্যন্ত বুঝতে কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের পার্টটা থাকছে পরের ভিডিওতে।